আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো শুধুমাত্র আলু, ডিম ও আটা দিয়ে ভীষণই মজাদার নাস্তা রেসিপি। এটা হবে ক্রিসপি, ভিতরটা হবে আলুর পুরে ভরা, মজার। বিকেলে চায়ের আটায় এরকম একটি নাস্তা থাকলে একদমই জমে যাবে। যদি এই নাস্তাগুলো একবার খায় বারবার বানিয়ে দেওয়ার আবদারই করতে থাকবে। চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে একটা গ্রেটার মেশিন নিয়েছি। এখন আমি এখানে 3টা আলু গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আর এই আলুগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তবে আপনারা চাইলে এই আলুগুলো হাতের মাধ্যমে ম্যাশ করে নিতে পারেন, তবে আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। এখন আমি এখানে একটি সিদ্ধ করা ডিমও গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করা ডিম হাতের মাধ্যমেও মাখিয়ে নিতে পারেন। কি সবগুলো গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্র। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু ময়দা ছাড়া আটা দিয়েও মজা হয়, সেটি আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে আপনারা কতটুকু নাস্তা বানাবেন সে অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু নাস্তার টেস্টটা আরো বেশি ভালো আসে। তবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দেওয়ার কারণে নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, সেজন্য আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে চামচের মাধ্যমে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তবে আপনারা যদি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিতে হবে। এখন হাতের মাধ্যমে তেলের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু চামচের মাধ্যমে করা যাবে না, কারণ চামচের মাধ্যমে করলে ভালোভাবে মিশতে যাবে না, সেজন্য অবশ্যই হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে? যখন দেখবো মুঠো করলে জড়ো হয়ে যাচ্ছে আর একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, এর মানে এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। পর্যায়ে এখানে আমি ট্যাপের নর্মাল পানি অ্যাড করব। আর পানিটা কিন্তু একবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে, বেশি নরমও না আর বেশি শক্তও না, এরকম একটি খামির তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন পারফেক্টলি খামির তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতে কিছুটা পরিমাণ তেল ঢেলে তারপর খামিরের উপর দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এতে আটাটা রেস্টে রাখলে ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এখন আমি তেলটাকে আটার চারদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি কিছু কাজ করব। এ পর্যায়ে এখানে একটি মিক্সি বল নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আর ডিমগুলো। আলুগুলোকে আমি একটু গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ম্যাশারের মাধ্যমে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তবে আমার কাছে আলুর নাস্তাগুলো আলু আর ডিমটা একটু বাজলে বেশি ভালো লাগে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আর মরিচটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে হাফ চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি চটপটি মশলা 1 চা চামচ পরিমাণ। তবে আপনাদের হাতের কাছে যদি চটপটি মশলাটা না থাকে, তাহলে আপনারা এখানে নুডলসের মশলাগুলো অ্যাড করতে পারেন। আর এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলোর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। বা আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন। ঘি দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। ঘির ফ্লেভারটা নাস্তার টেস্টটা আরও বেশি দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তবে আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি এখানে সরিষার তেলটা অ্যাড করলাম। আমি এখন হাতের মাধ্যমে আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেব। আমি বেশি জড়াজড়ি করে মাখাবো না, কারণ আমি একটু আনাম রাখবো আলু আর ডিমগুলো, একদমই ম্যাশ করে ফেলবো না। এভাবে নাস্তাগুলো বানালে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে একদম ম্যাশ করে ফেলতে পারেন, আমি তো আগেই বলেছি। এখন আমি এই পাত্রটা সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে আরো 4টা ছোট ছোট লিচি কেটে নেব। তবে আপনারা চাইলে লিচিগুলো একটু বড় বড় করে কেটে নিতে পারেন। তবে আমি ছোট ছোট করে নাস্তাগুলো বানাবো, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটি সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটি লিচি নিয়ে ঝুলা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাড়তি কোনো আটা ব্যবহার করব না। এখানে বেলুনে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে বেলে
বেলে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার কারণে রুটি বেলার সময় কোনোভাবেই লেগে পড়বে না, সেজন্য অবশ্যই এখানে তেল মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আটাটা স্কিপ করলে বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে আটা দিতে পারেন। এখন আমি একটু পানি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এক সাইডে আলুর পুরটা বসিয়ে দিচ্ছি। এখন একদিক থেকে আর একদিকে আমি ফোল্ড করে নিচ্ছি। এখন একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। পানি দেওয়ার কারণে কিন্তু খুলে যাবে না, অতি সহজে ফোল্ড হয়ে আসবে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি একটি পিৎজা কাটারের মাধ্যমে ভালোভাবে কাট করে নেব। আমি যতদূর সম্ভব একটু চিকন চিকন করে কাট করে নিয়েছি। যতদূর সম্ভব আপনারাও চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। যত চিকন করবেন তত কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। আপনারা চাইলে এখানে পিৎজা কাটারের পরিবর্তে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি মাঝ বরাবর একটি চামচ দিয়েছি। এখন এক দিক থেকে আর এক দিকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু প্লিজ দেখে বুঝে নেন যে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এটি তো আর বলে বোঝানো যায় না, একটু দেখে বুঝে নেন। আপনারা আবার টেনশন করবেন না যে যখন ভাজতে যাবেন তখন খুলে যাবে কি না। অবশ্যই না, একটু খুলবে না, একদমই সুন্দর থাকবে এই স্টেপগুলো ফলো করলে। ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি চামচটা ভিতর থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একে একে আমি আর একটা রুটি বেলে দেখাচ্ছি। প্রথমে আমি বেলুনে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ভালোভাবে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো রকম বেলতে অসুবিধা হচ্ছে না, আর যতদূর সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। এখন আমি একদিক থেকে আর এক দিক দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন পিৎজা কাটারের মাধ্যমে আমি কাট করে নিচ্ছি। এখন চামচের মাধ্যমে আমি একদিক থেকে আর এক দিক থেকে আর এক দিক ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাও হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি পাত্রটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তবে আপনারা চাইলে এখানে ডুবো তেলেও নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। তবে আমি আজ তেলে নাস্তাগুলো ভেজে দেখাবো। আর অল্প তেলে নাস্তাগুলো ভাজলেও কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে থাকে আর খেতেও ভালো লাগে। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর একে একে আমি নাস্তাগুলো ছেড়ে দেব। তেলটা ভালোভাবে গরম করার পর নাস্তাগুলো ছেড়ে দিতে যাবেন না, এতে কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না। দ্রুত কালার চলে আসবে আর নরম হয়ে যাবে। নাস্তাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, এতে নাস্তাগুলো ক্রিস্পি হবে, খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। বাচ্চাদের যদি ভিন্ন ভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে খায় আর খুবই তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আর এই নাস্তাগুলো বিশেষ করে ছোট বাচ্চারা বেশি পছন্দ করে থাকে। তাদের টিফিনে যদি এই নাস্তাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু টিফিন বক্স খালি আসবে না। আপনারা বাসায় একবার হলে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। আর একবার বানিয়ে দিলে বারবার বানিয়ে দেওয়ার আবদারি করতে থাকবে। ফাইনালি আমার নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, বাসায় একবার হলেও এই নাস্তার রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের নাস্তাগুলো ঠিক কিরকম হয়েছে। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।